সামনে শুক্রবারে বা শনিবারে যে কোনো দিন আমরা সময় দিই, মিললে আশেপাশে সবাই নিয়ে আমরা একটু তবারকের ব্যবস্থা করতাম, একটু দোয়া করিয়া সবাই তবারক একসাথে খাইতাম। মাঝে মধ্যে যারা আব্বা করতো প্রচুর, আমরা করে এটাও একটা মহাব্বত হয়। আপনাদের বাজার করছে আপনাদের জন্য, আপনারা সবাই বাজারে আসেন, একজন আরেকজনের সাথে দেখা হবে, একজন আরেকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে, বোঝাপড়া হবে, আপনাদের সন্তানরা মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে। আপনারা গর্ব করে বলতে পারেন যে আমাদের এলাকার প্রতিষ্ঠানের মধ্যে আমার সন্তান হাফেজ হয়েছে। এই সভার প্রধান যারা আমরা বানিয়েছি আজিম অভিজিন সাহেবের তরফ থেকে 3 ভাই আজকে উপস্থিত। বেহেশতের সর্বোচ্চ কামদান করেন। আমি বলতেছি আরেকজন আমারে না আমারে পছন্দ করে, কিন্তু আমার লগে যে গল্প করতে আছে ওনারে পছন্দ করে না। এর লেগে আমার এর লেগে আমি সবসময় নিজের একটু আরাম করে রাখবো। আমার আব্বার সাথে চলাফেরা বলছেন এই মসজিদ মাদ্রাসা এখানে পরিচালনা এবং কি সুন্দর করে যাতে এটা প্রতিষ্ঠিত হয়, তারা বাংলাদেশের মধ্যে যদি একটা নাম করে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, সেই চিন্তা ভাবনা সবসময় আব্বা ছিল। আপনাদেরকে নিয়ে সবসময় আব্বা এটা পরিচালনা করার চেষ্টা করছে। এখন আপনারা আব্বা নাই, আপনার এলাকাবাসী আপনারা ভালো জানেন যে আব্বার রেখে দেওয়া স্মৃতি, আব্বার রেখে দেওয়া প্রতিষ্ঠান আপনারা কিভাবে চালাবেন। আব্বার কোন সময় নিজের প্রতিষ্ঠান বলে না, সবসময় বলছে যে আমাদের প্রতিষ্ঠান, আমার গ্রামের প্রতিষ্ঠান। আপনাদের বাজার করছে আপনাদের জন্য, আপনারা সবাই বাজারে আসেন, একজন আরেকজনের সাথে দেখা হবে, একজন আরেকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ হবে, বোঝাপড়া হবে, আপনাদের সন্তানরা মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে। আপনারা গর্ব করে বলতে পারেন যে আমাদের এলাকার প্রতিষ্ঠানের মধ্যে আমার সন্তান হাফেজ হয়েছে, আমার সন্তান মাওলানা হয়েছে, আমার সন্তান বাংলাদেশের বড় একটা আলেম হয়েছে। সেটা আমরা গর্ব করে বলতে পারবো যে না, এই ছাত্র বা এই হুজুর আমাদের এলাকার, আমাদের মহল্লার, আমাদের উমুক বাড়ি। ঠিক আছে, এটা আমাদের একটা গর্বের বিষয়। যখন আমরা বড় বড় কোনো আলেম দেখি সারা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা হইলে, মসজিদে মাদ্রাসার মধ্যে প্রতিযোগিতা হইলে প্রথম হয়, সেই জায়গার মধ্যে আমরা বলি শুনি যে এটা তো অমুক মসজিদ বা অমুক গ্রামের ছেলে। এরকম একটা ছেলে যদি আমাদের এই প্রতিষ্ঠান থেকে বের হয় আপনাদের সহযোগিতায়, আপনাদের বাড়ি, তাহলে আমরা গর্ব করে বলতে পারবো যে এই ছেলেটা আমাদের গাড্ডার, আমাদের গফরগাঁও ইউনিয়নে, আমাদের গর্ব। তো এক একটা প্রতিষ্ঠান চালানো যায় না। ঠিক আছে, আপনারা সবাই যদি সুন্দরভাবে নিজের মনে করে যেটা হাজি মফিজউদ্দিন সাহেব করে গেছে সেটা না, সেটা আমার এলাকার জিনিস, আমার নিজের জিনিস, এটা তো অক্ট করে দিয়ে গেছে, আপনাদের সবার জন্য করে দিয়ে গেছে। এখন এটা ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা না করে নিজের, আমরা সবাই নিজের চিন্তা করবো যে না এই প্রতিষ্ঠান আমার। ঠিক আছে, এই প্রতিষ্ঠান আমাদের, আমরা কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করব, কিভাবে কি করবো সেটা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, যাতে আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে যাতে কেউ কোনো খারাপ মন্তব্য বা কোনো কিছু করতে না পারে। ঠিক আছে, আমরা সুন্দরভাবে সবাই মিলেমিশে যে অমুকে দায়িত্ব আছে দেখে সেইটা করুক এরকম চিন্তা ভাবনা না। আমি নিজ থাইকা আমার আখিরাতের চিন্তা করিয়া আমার মরতে হবে, আমার আখিরাতের চিন্তা করে যাতে আমি মসজিদ মাদ্রাসা সুন্দর করে যাতে আমি পরিচালনা করতে পারি, নিজ উদ্যোগে, আমাকে কেউ ডাকুক বা না ডাকুক, আমি নিজ থেকে এসে যাতে এটা পরিচালনা করতে পারি। যেভাবে পরিচালনা করতে ভালো হবে, হুজুরদের সাথে কর্তৃপক্ষ যারা থাকবে তাদের সাথে পরামর্শ করতে হবে নিজ থেকে। ঠিক আছে, যদি এরকম করা যায় তাহলে আশা করি এই প্রতিষ্ঠান আবার আগের থেকেও ভালো অবস্থানে যাবে ইনশাআল্লাহ। আমরা সবার সহযোগিতা চাই। আমি আব্বার পক্ষ থেকে আপনাদের কাছে আবার মাফ চাইতেছি, আব্বারে মাফ করে এই প্রতিষ্ঠানটা আবার আপনারা যেভাবে সুন্দর হয় এবং সুন্দর হয় সেভাবে আপনারা পরিচালনা করবেন, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। উদাহরণস্বরূপ বা মনে করুন আরেকজন পছন্দ করে না, এরকম আমি অনেক বিসমিল্লাতেই আমি এরকম কর্ম চাইতেছি না। কারণ দেখা গেছে আমি জবন ভাইয়ের লগে আমার একটু সব ভালো আছে, আমার জবন ভাইয়ের লগে যে লোকের সম্পর্ক খারাপ, এই লোক হ্যাঁ লগে আমি উঠা বসা দেখা হ্যাঁ আমরা মনে করুন প্রতিষ্ঠানের উপরে গাইল করতেছি। আমি আল্লাহর রাস্তে আপাতত এটা মধ্যে যাইবা চাইতেছি। আমি কিন্তু বিশেষ করে সত্যি কথা কই, আমার মনে কিছু নিয়ে যায়, আমি কিন্তু এটারে খুব ভয় পাই, যার ধরুন আমি সবসময় এটাতে দূরে থাকি। মানে এই আমরা যেরকম কইছেন যে সপ্তাহে সপ্তাহে আইবার, এটা কিন্তু আমার লাগে মন চাপ যে আমি বাড়ি তাই যে আমি মরে গেলে আমার কবর হইব, যা করে যে আমি সারা জীবন থাকাম, এনে আমি আই। কিন্তু অনেক সময় চিন্তা করি দেখা গেছে ভালো দেখা গেছে বইয়ার কথা কইতেছি, আরেকজন আমারে না আমারে পছন্দ করে, কিন্তু আমার লগে যে গল্প করতে আছে ওনারে পছন্দ করে, এর লেগে আমার
লিগে আমি সবসময় নিজের একটু আড়াল করে রাখতেছি, কিন্তু এখন এই প্রতিষ্ঠানের বেলা হইতেছি আল্লাহ হস্তে আমি আমার একটু সুযোগ দিয়ে আমাকে পায়ে ধরে আমার যদি ভুল টুটি থাকে আমার কইবেন জসিম তোমার এটা ভুল হইতেছে, এইভাবে কইয়ে দিবেন। আমি আপাতত সবাই লইয়া সম্মানিত সদস্য বানায়া সবাই আমরা সম্মানিত সদস্য করে বিসমিল্লাহ করি। এরপরে বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ আমরা চেষ্টা করাম, আল্লাহ যদি কবুল করে দোয়া করি যে আল্লাহ মসজিদ মাদ্রাসা তুমি কবুল করো, এটা আমরা প্রতিষ্ঠা। তুমি যদি মনে করো এটা কবুল করবা করো। আমি মক্কা মদিনাও কই আইছি, 12 বছর গেছি, একই কথা কইছি বা নামাজ পড়ে এই কথা কই আল্লাহ তুমি মসজিদ মাদ্রাসা তুমি কবুল করো, যারা পছন্দ করে তার মাধ্যমে এটা কবুল করো। এখন আমরা সবাই আপাতত একজনের সভাপতি মুখে সেক্রেটারি এটা না বানায়া আগে মাদ্রাসা মসজিদটা চালু করি, পরে এক সময় দেখা গেছে এটার তাকে দেই আমার মনে করুন কোন সময় যে কুইশন চললি কোন সময় কি প্রয়োজন হইব এটা ওই সময় কথা কইব। আপাতত সবাই যারা আছি আমরা আমার মনে করেন সবার লইয়া 100 একজন বিশিষ্ট একটা কমিটি করি, সবাই সম্মানিত সদস্য, সবাই আমার মাঝে মধ্যে আমরা একত্রিত হইয়াম, সবাই মসজিদ মাদ্রাসার আল্লাহর মুহাব্বতে সবাই একদিন হইয়াম আহ্বায়ক কমিটি, এই নামের মনে করেন আমরা সবাই সদস্য থাকিয়া আমরা এনে কি করতেছি, খরচ কি মানে এই মাসে কি হয়েছে, আমের কি মানে কেলা কি করতেছি, সব আমরা এইভাবে সবাই যে এই মাসে এই খরচ হয়েছে এত টিয়া পাইছি এভাবে। আর দানের বেলা হইতেছে মসজিদ মাদ্রাসা এটা এখন কেউ ব্যক্তিগত প্রতিষ্ঠান যে আল্লাহর কাছে যে একটিয়া দিব হেডটা দেওয়া গেছে কবুল হয়েছে, আরেকজন একটু দিয়ে দিব হেডটা হতো, কাজে যার যেটা মন চা এটা সবাই দিবাই, আমার কোনো জোর নাই। আর আমরা আমাদের যতদিন আসছি আমরা চেষ্টা করা দেওয়া দেওয়া। আর এই জন্য আলোকে কিন্তু আমরা যেরকম কইছি মসজিদে যেরকম আমরা এই দাম বাক্স থাকে এরকম তাদের রিসিভ থাকবো এই গুলোর কাছে মনে করেন রিসিভটা হয়ে যাবে। আর আমরা যারা আসি এই রিসিভ বইটা কত আমার মনে করেন কালেকশন হয়েছে না হয়েছে, আমিও যদি আমরা একটি খরচ করি আমরা কি খরচ করলাম এটা আমি জবাব দিয়ে থাকতে স্বচ্ছতা থাকতে। আর আমার ইনকাম কি আইছে একজন একটিয়া দেখ তার জানার অধিকার আছে, আমার মনে করেন আমি এত টিয়া দিছি বা এই খরচ করছি এই মাসে এই খরচ হয়েছে, এইভাবে থাকলে প্রতিষ্ঠান হইব। আর নাইলে জবাব দিয়ে জানা থাকলে আমি করে জবাব দিলাম না, কি করে আমি কিছু কইলাম না, তাইলে আর আমার প্রতিষ্ঠান আমার আশা করা যায় না প্রতিষ্ঠান। কাজেই আমার মনে মানে আমার ইচ্ছা আর কি আপাতত আমরা কি কমিটি না করি, সবাই আহ্বায়ক কমিটি করিয়া সবাই আগে প্রতিষ্ঠানটা চালু করি। এখন আমরা কি করি আমরা সবাই অনেক কমিটি করলে কথার কথা মনে করেন আমি একজনের সভাপতি সেক্রেটারি দেখতে হবে না, এই যে এই পদের লাগিয়ে কিন্তু পরে আরেকজন, আমরা তো মানুষ, আমরা তো ফেরেস্তা না, মনের মধ্যে শয়তান তো আমরা নিচে লাগিয়ে দিচ্ছে, এটা কিন্তু আমরা দুকা দেয় হ্যাঁ এটা দিল আমার এটা দিল না, কিন্তু আসলে কিন্তু মসজিদ মাদ্রাসার কমিটি হইতেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আমি মনে করেন সবসময় মসজিদ মাদ্রাসার সন্ধ্যে তারা থাকবা। আমরা ওই যে মনে করেন আমি যেহেতু থাকি না আমারও কিন্তু কমিটির থার আমের কোনো ইয়ে নাই, যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের সবসময় তারাই মসজিদ মাদ্রাসা কমিটির থাকে। এখানে সবাই এইভাবে আগে শুরু করি, সবাই সহযোগিতা চাই, সবাই আমরা সবাই একমত করবাই এটা একটা বিষয়। আর আমরা সামনে শুক্রবারে বা শনিবারে যে কোনো দিন আমরা সময় দিন মিললে আশেপাশে সবাই নিয়ে আমরা একটু তবারকের ব্যবস্থা করতাম, একটু দোয়া করিয়া সবাই তবারক একসাথে খাইতাম, মাঝে মধ্যে যারা আব্বা করতো প্রচুর আমরা করে এটাও একটা মহাব্বত হয়। মেজবানি বলতে পারো, মেজবানি যাই হোক এটাই আমরা মনে করুন আমরা সবাই একসাথে হইলাম।